সবটাই যেন হযবরল হওয়ার কথা ছিল। এয়ারপোর্ট 19 কোটি টাকাও দিয়েছিল কেন্দ্র, কিন্তু মালদায় কি হয়েছে জানেন? আস্ত একটা হানাবাড়ি। তৃণমূল জামানায় এত কাজ হয়েছে যে এয়ারপোর্টের জন্য বেছে রাখা এলাকা এখন অপরাধীদের আখড়া। পাতা টাতা নিশা তিশা করছে, চেংড়া ফেংড়া ঢুকে সে ইঞ্জেকশন সে ওগুলো করছে। যখন মমতা সরকার ছিল তখনই বাড়ি ঘরের নাপ করে নিয়ে গেছে আর বলে গেছে কি বাড়ি ঘর করবে না, এখানে জাহাজ ফিল্ড হবে। কেন্দ্র সরকার কোটি কোটি টাকা এই এয়ারপোর্টকে উন্নত করার জন্য, নতুন করে চালু করার জন্য দিয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই কোটি কোটি টাকা উধাও হয়ে গেছে। আর অন্যদিকে মালদার এই এয়ারপোর্ট ক্রমশ হানাবাড়ি হয়ে উঠেছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে বিভিন্ন সিরিঞ্জ, মাদকের প্যাকেট এবং বিভিন্ন নেশার সামগ্রী। শুধু তাই নয়, এখানে ইতস্তত ছড়িয়ে রয়েছে কন্ডোমের প্যাকেট পর্যন্ত। কিছু ছেলে আসে নেশা করে, ড্রাগ নেয়, হ্যাঁ ড্রাগ বা বিভিন্ন রকম নেশা করে। তো আমি যখন তখন আসি, এসে দেখে যাই, যদি দেখতে পাই তো ধরে থানাতে জানিয়ে দিই। এই ধরাধরি অনেক হয়েছে, কিন্তু রেজাল্ট সেটা শূন্য। এয়ারপোর্টে পরিকাঠামো গড়তে কেন্দ্রের দেওয়া প্রায় 19 কোটি টাকা গেল কোথায়? কোনো সদুত্তর নেই। 2016-তে তৃণমূল সরকার এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মধ্যে চুক্তি হয়েছিল। তৎকালীন সরকার বার্ষিক 1 টাকা করে দিয়ে 30 বছরের জন্য মালদা এয়ারপোর্ট লিজে নেয়। কিন্তু এত প্ল্যান, এত টাকা, সবই তো জলে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা দেখতে গোয়ালঘর মনে হলো, আসলে এটা গোয়ালঘর নয়, এটা মালদা এয়ারপোর্টের কোয়ার্টার। এখন এটা গোয়ালঘরে পরিণত হয়ে গেছে। ওই রাস্তাটা খোলা আছে, তো পিছন দিকটা, এই সামনে গেটটা তো আমরা আটকে দিই, পিছন দিকটা খোলা আছে। তো দুষ্কৃতীরা তো ঢুকে যেতে পারে, হ্যাঁ, হামলাও তো করতে পারে। হামলাও করতে পারে। সিভিক ভলেন্টিয়াররা তারাও দাবি করছেন এখানে এতটাই দুষ্কৃতীদের আনাগোনা হয় যে তারাও নাকি তাদেরকে তাড়াতে আসতে রীতিমতো ভয় পান। টিভিকেও ভয় পাচ্ছে, কি করবে? আর ওরা 4-5 জন তাহলে কিছু করে দেবে তখনকার, নিজের জান বাঁচাও, ওই সেজন্য আসছে না, কি করবে? সবাইকে দুষ্কৃতী আর কি, অ্যান্টি সোশ্যাল ওরা। হ্যাঁ, অভিযোগ, তৃণমূল জামানায় হওয়া দুর্নীতির শিকড় অনেক দূর ছড়িয়ে সমাজ বিরোধীদের তোল্লাই তারাই দিয়েছিল। পালা বদলের পর অবশ্য ছবিটা বদলাতে শুরু করেছে। ইতিমধ্যেই এখানে যে অফিস ঘর রয়েছে সেটাকে সাজিয়ে তোলার একটা ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, আশেপাশে যে সমস্ত বাড়িঘর গজিয়ে উঠেছে তাদেরকেও নোটিশ করা হয়েছে এবং সব মিলিয়ে একটা নতুন করে একটা পদক্ষেপ নেওয়ার ছবি ইতিমধ্যেই কিন্তু সামনে আসছে। কিছু জমি মাফিয়া আছে যারা চাইছে এখানে এয়ারপোর্টটা না হোক, তারা চাইছে অন্যত্র এয়ারপোর্ট চলে যাক, এখানে আবাসন তৈরি করবে। তো সেই ঘুরে তাদের বালি, আমরা এটা হতে দিব না। তৃণমূলের ঘরেও এখন আগুন। সময় নষ্ট না করে এই নিয়ে কালীঘাট তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন ঋতব্রতপন্থীরা। খুব বেশি হলে 7-8টা লোক হবে যারা গত 5 থেকে 10 বছর ধরে মালদাতে একচেটিয়া টেন্ডার পেয়েছে। সেই লোকগুলোকে ধরে জিজ্ঞাসাবাদ করুন, কাস্টডিতে নিয়ে ওরাই বলে দেবে টাকা কাকে দিয়েছিল। যে সমস্ত সমাজ বিরোধীরা ইতিমধ্যে এই এয়ারপোর্ট দখল করে রয়েছে তাদেরকে কি দ্রুত সরানো সম্ভব হবে? এখন এই প্রশ্নই সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। মালদা থেকে ক্যামেরা মুজিবরের সঙ্গে সুব্রতোষ, TV9 বাংলা।